এই মুর্শিদ, হ্যাঁ, 10 বছর আগে ওই হরির হাত দিয়ে একটা মেয়ে ছেলে এসেছিল না? ওই মেয়েটার জন্যই তো আমি একদিন হরির হাতে মার খেয়েছিলাম। আর ওই মেয়েটার কথা বলছো? হ্যাঁ স্যার, এটাই আমার মেয়ে, দেখুন ছবি। স্যার এটা ওর মেয়ে মানে? স্যার আপনারা কি সব বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। সবাই এক নামে আমাকে মাতার নামেই চেনে। স্যার এই মহিলাটা বেশা ধরব না আর মদ গেট ডুবে দেখতো। হরি ভাই, বল। তুই আর সেদিনকার ঝামেলাতে রাগ করিস না ভাই। সেদিনকে আমারই ভুল ছিল। আমি কালকে ভালো টাকা ইনকাম করেছি, ভাবছি আমার তরফ থেকে একটা পার্টি দিব। তাহলে তুই বল পার্টিটা কখন শুরু করা যায়? না রে, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি রে ভাই। মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছি আর জীবনে মদ মুখে তুলবো না, বুঝলি? তুই একা একা খাগা। মনে হয় যে তোর এক প্যাক মাল খালি নেশা লেগে যাবে। আজকে আমার সাথে চল, হেবি সুন্দর ভাবে প্যাক বানিয়ে দিব, শুধু খেয়ে দেখবি। আমি তো দেখছি তুই আমার প্রতিজ্ঞাটা ভাঙার লেগে উঠে পড়ে লেগেছিস। শোন, আমার নাম হরিলাল পাড়। হ্যাঁ, আমি যেটা একবার প্রতিজ্ঞা করি সেটা খেলাপ করার আগে 10 বার ভাবি। জীবনে মদ মুখে দিব না তো দিব না। কতজনকে প্রতিজ্ঞা ভাঙতে দেখলাম রে ভাই, আর তুই তো সামান্য হরি মাতাল। চল তো মাল খাবো। কটা বাজছে গো? 1টা বাজছে। থাক রে, মেয়েটাকে নিয়ে আসি গে, কলেজ ছুটির সময় হয়ে গেছে। আমি ভাবলাম মাল খাবো, মাল খেয়ে নিশা করে দিয়ে সেদিনকার প্রতিশোধটা তুলবো, কিন্তু মাছটা হাত ফসকে পালিয়ে গেল। আমার নামে মুর্শিদ, আমি তো প্রতিশোধ তুলবই। তোমাকে একটা কথা বলবো বলে সাহস করে বলতে পারিনি। কি এমন কথা যে সাহস করে বলতে পারোনি? কোনো ভয় নাই, বলো। ছোটবেলা থেকে আমার বাবা মা কে আমি জানি না, আমি একজন মাতালের কাছ থেকে বড় হয়েছি। ওই মাতালই আমার বাবা মা। এসব কথা শুনে আমি কি করব? তুমি তো আমাকে ভালোবাসো, আমাকে তুমি বিয়ে করবে? তোমার তো জানার খুব দরকার। দেখো রিতা, তোমাকে আমি একটা কথা বলি। আমি অতীত বিশ্বাস করি না, আমি বর্তমানকে বিশ্বাস করি। বর্তমানে তোমার ব্যবহার দেখেই কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি। তুমি যখন আমাকে বিয়ে করবে, তোমার বাড়িতে কেউ সমস্যা করবে না তো? না না, কোনো সমস্যা করবে না, চলো। ঠিক আছে। আচ্ছা চাচা, হ্যাঁ বলেন। বলছি আমার এই মেয়েটা 10 বছর আগে হারিয়ে গিয়েছে। আপনি কি দেখেছেন আপনাদের এলাকার কারোর সঙ্গে? কই দেখি ছবিটা। কত বছর আগে বললেন? ওই 10 বছর আগে। এই মুর্শিদ, হ্যাঁ, 10 বছর আগে ওই হরির হাত দিয়ে একটা মেয়ে ছেলে এসেছিল না? ওই মেয়েটার জন্যই তো আমি একদিন হরির হাতে মার খেয়েছিলাম। আবার ওই মেয়েটার কথা বলছো? কিন্তু এই ছবি দেখে তো আমার সেরকম খেয়াল আসছে না। আচ্ছা, 10 বছর আগে একটা বাচ্চা মেয়ে এসেছিল, কিন্তু সে তো হরির হাত ধরে এসেছিল। আচ্ছা, কোথা থেকে হারিয়েছে বলেন তো মেয়েটা? একদিন আমি আমার মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলাম, হঠাৎ পিছন ঘুরে দেখছি আমার মেয়ে আর নাই। আপনার সেই ছোট মেয়ে এখন বড় হয়েছে, এখন দেখলে আপনি চিনতে পারবেন? হ্যাঁ, আমি ওর মা। আমি ওকে দেখলে চিনতে পারবো না? ওর হাতে একটা বিশেষ চিহ্ন আছে। আচ্ছা, আপনার মেয়ের হাতে কি চিহ্ন আছে? ওর ডান হাতের কবজিতে একটা তিল আছে। ওই মেয়ে আপনার হাতে তুলে দিব, কিন্তু আমাদেরকে কিছু টাকা লাগবে। দেখুন কাকা, আমি খুব গরিব মানুষ। আপনি যেটা চাইছেন সেটা হয়তো আমি আপনাকে দিতে পারবো না, কিন্তু আপনাদের আমি কথা দিচ্ছি, আমি যদি আমার মেয়েকে ফিরে পাই তাহলে আপনাদেরকে আমি খুশি হয়ে কিছু টাকা দেব। আপনি অলিয়া চিন্তা করবেন না, মেয়েটা আপনার হাতে তুলে দিব। মেয়েটা মাঝে সাঝে আমার দোকানে আসে, মেয়েটার বাম হাতে একটা তিল আছে। আচ্ছা ম্যাডাম, আপনি আমার সাথে চলুন, আপনার কোনো টাকা পয়সা লাগবে না। শুধু হরিকে ওই পুলিশদের একটু শুধু ঠ্যাঙানি খাওয়াবেন, তাইলেই আমি খুশি হব। চলেন আমার সাথে। চলুন ভাই। এই লাও ছবি। আসেন। একটু তাড়াতাড়ি চলেন। হ্যাঁ, তাড়াতাড়ি যাচ্ছি। এই দেখেন স্যার, এই ঘরে হরি মাতাল থাকে। এই হরি, হরি কোথায় আছিস? বেরিয়ে আয়, বেরো বাড়ি থেকে। এই তো স্যার হরি। স্যার কিছু হয়েছে নাকি? তোমার মেয়েকে ডাকো, কোথায় আছে? ঋতু একটু বাইরে এসো তো মা। হ্যাঁ বাবা, বলো। দেখুন তো এটা আপনার মেয়ে কিনা। ঠিক আছে স্যার, আমি দেখছি।
হ্যাঁ স্যার, এটাই আমার মেয়ে, দেখুন ছবি। স্যার স্যার এটা ওর মেয়ে মানে স্যার? আপনারা কি সব করছেন আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। স্যার আমি নিজের হাতে এই মেয়েটার কাদা মাখা দেহটাকে স্যার আমি পবিত্র ফুল বানিয়েছি স্যার। তাকে আমি নিজের হাতে স্নান করিয়েছি স্যার। তার হাতে আমি বই তুলে দিয়েছি। রাতের পর রাত জেগে তার আমি স্যার সেবা করেছি স্যার। সে আমার প্রাণের নিঃশ্বাস প্রশ্বাস। আপনি যদি ওইভাবে ওকে নিয়ে যান আমি থাকতে পারবো না। আর এই মেয়েটা একটা কাগজ থেকে বলছে এটা ওর মেয়ে, আমি স্যার এটা কখনো মেনে নেবো না। স্যার ও মিথ্যা কথা বলছে। স্যার আপনার আমি পায়ে ধরছি স্যার, আমি হরি মাতাল স্যার। পাড়ার লোকে সবাই আমাকে মাতাল নামে চেনে। আমি যদি রাস্তা দিয়ে যাই লোকে আমার দিকে চেয়েও তাকায় না। কারণ বাড়ির সামনে দিয়ে গেলে সবাই দরজা বন্ধ করে দেয়। এই মেয়েটা সেদিন থেকে আমার জীবনে এসেছে স্যার। সেদিন থেকে আমার পুরো জীবন পাল্টে গেছে স্যার। আমি স্যার মদ কি জিনিস সেটাও ভুলে গেছি। আজ যদি এই মেয়েটাকে আপনি নিয়ে যান আমি পুরো শেষ হয়ে যাবো স্যার। আমি আবার খারাপ পথে চলে যাবো। আপনি এরকম করেন না স্যার। ওঠো রীতি, তোমরা সবাই আমার সঙ্গে থানায় চলো, তোমাদের বিষয়টা আমি মীমাংসা করে দেবো। চল মা আমার সাথে চল। আমি ওনাকে চিনি না, আমি ওনার সাথে যাব না। আমি আমার বাবাকেই চিনি, আমি বাবার কাছেই থাকতে চাই। চলো আমার সঙ্গে সবাই চলো। চ মা চ, ওরকম করিস না। এখানে সবাই আছেন, সবার সামনে আপনার বক্তব্যটা বলুন। স্যার আমি ওর জন্মদাত্রী মা। আমি মানছি যে 10 বছর আগে আমি সামান্য একটু ভুল করেছিলাম, কিন্তু এখন আমি ওকে নিয়ে যেতে চাই, আমার কাছে রাখতে চাই। স্যার আজ উনি জন্ম দিয়েছেন বলে মায়ের দাবি করছে। জন্ম দেওয়াটাই কি শুধু মাতৃত্ব? স্যার আমার নাম হরিলাল পাড়। রাস্তায় রাস্তায় মদ খেয়ে বেড়াতাম, লোকে আমায় এক কথায় মাতাল বলে। স্যার এই মহিলাটা বেশ্যা যৌবনে এবং মদ খেয়ে ডুবে থাকতো। আর এই বাচ্চা মেয়েটা স্যার রাস্তায় কুকুরের বাচ্চার মতো দুটো খাবার আশায় ছটফট করতো। আমি তাকে নিয়ে এসে মানুষের মতো মানুষ করেছি। আজ যদি ওই মহিলাটার কাছে মেয়েটা থাকতো তাহলে কি হতো আপনি বলেন স্যার? আজ তিনি রক্তের দাবি করছেন স্যার, মায়ের দাবি করছেন স্যার। আজ রক্তের দাবি যদি জিতে যায় তাহলে ভালোবাসার মর্যাদা কোথায় যাবে আপনি বলেন স্যার? স্যার আমি একটা কথা বলতে চাই। অবশ্যই বলো। আমি যখন ছোট ছিলাম আমার কোনো কিছুই মনে নেই, কিন্তু আমার একটা কথা মনে আছে। আমি কারো কোলে মাথা রেখে ঘুমাইছি, সেটা হচ্ছে আমার বাবা। আমি আমার বাবাকে ছাড়া কারোর কাছে থাকতে চাই না। আমাকে ছোট থেকে বাবাই পড়াশোনা শিখাইছে। আমার বাবার কাছে যাই চাইছে আমার বাবা তাই দিয়েছে। আমি আমার বাবাকে চিনি, আমি আর কাউকে চিনি না। আমি আমার বাবার কাছ থেকে আর কারোর কাছে যেতে চাই না। রীতি এখন সাবালিকা, রীতির কথাটাতেই আমরা প্রাধান্য দেব। রীতি যখন ওর বাবার কাছে থাকতে চাইছে, পৃথিবীর কোনো আইন ওর বাবার কাছ থেকে রীতিকে কেড়ে নিতে পারবে না। রীতির বাবা মাতৃত্ব ভালোবাসা দিয়ে রীতিকে বড় করেছে। রীতির ভালোবাসা পেয়ে ওর বাবা মদ ছেড়েছে, মেয়েকে চলা শিখিয়েছে, পড়া শিখিয়েছে। এই মাতাল হরির মেয়ের প্রতি ভালোবাসা দেখে আমার মন চাইছে একটা ওকে স্যালুট করি। আজকের পর থেকে তোমার মেয়ের প্রতি কেউ আঙুল তুলবে না, তোমার প্রতি আঙুল তুলবে না। তুমি তোমার মেয়েকে বাড়ি নিয়ে যেতে পারো। আর আপনাকে বলছি, আজকের পর মেয়ের কথা স্বপ্নেও ভাববেন না। আসুন চলো না। যাও তোমরা। পার্ট 1-এ আপনাদের সঙ্গে কথা হয়েছিল একটি মানুষ কিভাবে বদলে যায় একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আপনারা সবাই জানেন মেয়ে জন্ম দিলে কিন্তু মা হওয়া যায় না, মেয়েকে মানুষের মতন মানুষ করাটাই কিন্তু মাতৃত্ব। আজ আপনাদের কাছে আমার একটা ছোট প্রশ্ন, এই মেয়েটির আসল উত্তরাধিকারী কে? কুড়িয়ে পাওয়া মাতাল না জন্মদাত্রী মা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।